চকরিয়ায় র‍্যাব ১৫ মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১৫ আয়োজন করেন মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। গতকাল বুধবার দুপুর ১২টায় চকরিয়া উপজেলার কাকারা রুদ্রপল্লী সর্বজনীন কালীমন্দির মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সর্বসাধারণের অংশগ্রহণে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‍্যাব ১৫ উপ অধিনায়ক মেজর এতেশামুল হক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ১৫ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তৌহিদুল মুবিন খান, স্কোয়াড কমান্ডার সিপিএসসি, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মুইন উদ্দিন রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডুলাহাজারা কলেজের অধ্যাপক কৃষ্ণকান্তি দে, কক্সবাজার নতুন বাহারছড়া শাহী জামে মসজিদের খতিব মৌলানা এম আলাউদ্দিন ইমামি, কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিন। স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সাইদ হাসান, শিক্ষার্থী তাপস দেব, ইমরানুল ইসলাম আলভি, ফুরকানুল ইসলাম জিনিয়া, কাকারা তাজ উল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আসিফা জান্নাত। এছাড়াও বক্তব্য রাখেন মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা কাকারা ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধ সৈয়দ আলম প্রমুখ। বক্তারা বলেন, মাদকের বিষাক্ত ছোবলে সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ তরুণী, কিশোর কিশোরী ও বিভিন্ন বয়সের মানুষ। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা জোরদার করতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, তবুও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এ সময় স্থানীয় ২ শতাধিক জনসাধারণকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১৫ মেজর মোহাম্মদ ফারহান উজ জামান এএমসি। অনুষ্ঠান শেষে শিশু কিশোর যুবক ও বৃদ্ধদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া সামগ্রী তুলে দেন র‍্যাব কর্মকর্তা মেজর এতেশামুল হক খান। কক্স অনলাইন বার্তা, স্বতঃস্ফূর্ত নিউজ ডেস্ক। আগের বক্তারা বলে গেছে, এদেরকে গ্লোরিফাই করা, এদের নিয়ে স্বপ্ন দেখা, এদের মতো হওয়ার চেষ্টা করা, এদেরকে সহযোগিতা করার কোনো কারণ নাই, আসলে কোনো কারণই নেই। এরা তো চোর, চোর চিচকে চোর আছে না, চোরের মতো বলার দিয়ে হচ্ছে আপনার মাল নিয়ে ঢুকতেছে, চোরের মতো না, যে বলেই তো গেল। তো এদের কিভাবে আপনি গ্লোরিফাই করবেন? কারণ আজকে ৫ তলা বাড়ি হয়ে গেছে, এই জন্য। এরপর থেকে আমি আশা করব যে আপনারা আমাদের সঠিক ইনফরমেশন দিবেন, তথ্য দিবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এই ধরনের সবাই আমাদের, আমি মনে করি যে আমাদের সোর্স হবে সবাই, সমাজের প্রত্যেকটা নাগরিক আমাদের সোর্স হিসেবে কাজ করবে। সবাই হচ্ছে ইনফরমেশন দিবেন, যে একদম সঠিক ইনফরমেশন দিবেন। তাহলে হচ্ছে আসলে হয় কি, তাহলে মানে বিশ্বস্ততা বাড়ে, পারস্পরিক সম্পর্ক বাড়ে। মিথ্যা ইনফরমেশন দিলে ওই যে জমি জমার সমস্যা, পারিবারিক কলহের সমস্যা, ওইটার কারণে আপনি একটা মানুষকে হয়রানি স্বীকার করতেছেন যে নিরীহ মানুষ, বা নিরীহ বলতে হচ্ছে সে মাদকের সাথে সম্পৃক্ত না, কিন্তু ওটা মাদকের কথা বলে ওর বাসায় গিয়ে নিয়ে যাচ্ছে। এটা হয়রানি হলো না, এটা বিশ্বস্ততা পাবে না, এটা তো একটা বাহিনীরও হচ্ছে সম্মানহানি হয়। এই ধরনের কাজ যাতে না হয়, এটা আপনারা খেয়াল রাখেন। আর হচ্ছে আপনারা সবাই আগায় আসতে হবে, শুধু প্রশাসনকে বললে হবে না, সমাজের সকল স্তরে সর্বস্তরে মানুষ করছে, এটাকে ঘৃণা করতে হবে এবং এটার বিরুদ্ধে আগায় আসতে হবে। বুঝে গেছে?